শীত আসার সাথে সাথে আপনার ঠোঁট ফেটে যাচ্ছে অথবা ঠোঁট থেকে রক্ত পড়তেছে, সেই সাথে কুঁচকানো ঠোঁট, কালো ঠোঁট, একদমই গোলাপি করতে পারছেন না, ঠোঁটকে গোলাপি করতে চান, তাহলে আজকের এই রেমেডিটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। শীত আসার সাথে সাথেই কিন্তু আমাদের ঠোঁট ফেটে যায়, আর অনেকেরই কিন্তু ঠোঁট কুঁচকে যায় বা কালো ঠোঁট উজ্জ্বল করতে পারতেছেন না। ইনশাল্লাহ এই রেমেডিটি আপনাদের এতটাই উপকারে আসবে যে এতটাই সহজ যে ভাবতেও পারবেন না যে এত সহজ একটা রেমেডি রেখে আপনারা বাজার থেকে লিপ বাম কিনে নিয়ে আসেন। লিপ বাম কিন্তু আর কখনোই বাজার থেকে কিনতে হবে না ইনশাল্লাহ, কেননা এই ভিডিওটা দেখার পর কখনোই কিনতে মন চাইবে না। ভিউয়ার্স, আপনাদের যে লিপ বামটা দেখিয়েছিলাম সেটা আমার মেয়ে তৈরি করেছিল, মাশাল্লাহ খুব সুন্দর তৈরি করতে পারে সে। তো যাই হোক, সে কীভাবে তৈরি করেছে আজকে আমিও আপনাদের সাথে সেটা শেয়ার করব। ভিউয়ার্স, এই লিপ বাম তৈরি করার জন্য প্রথমত আমাদের যে জিনিসটা নিতে হবে সেটা হলো একটা স্টিলের বাটি। অবশ্যই এখানে কিন্তু একটা স্টিলের বাটি নেবেন, কেননা এখানে যে জিনিসটা আমি ব্যবহার করতেছি সেটা হলো ভ্যাসলিন। আর লিপ বাম তৈরি করতে হলে অবশ্যই কিন্তু ভ্যাসলিনটাকে আমাদের গলাতে হবে। এখন কথা হচ্ছে ভ্যাসলিনটা কীভাবে গলাবেন। ভিউয়ার্স, প্রথমত চামচের সাহায্যে ভ্যাসলিনটাকে একটু নেড়েচেড়ে নেবেন, যাতে ভ্যাসলিন কিন্তু অনেকটা কিন্তু আঠালো থাকে, এটা আমরা সকলেই জানি। এখন এই আঠালোর মধ্যে যদি আপনারা কোনো রং বা লিপস্টিক ব্যবহার করতে চান তাহলে কি হবে না। তো সেই ভ্যাসলিনকে কী করতে হবে, আমাদের গরম পানিতে ব্যবহার করতে হবে। এটা এতটাই সহজ, আসলে আপনারা দেখলেও অবাক হয়ে যাবেন। বিশ্বাস করেন যে আমার কাছে এতটাই ভালো লাগে যে আমার তো লিপ বাম কিনতে হয় না, কেননা আমার মেয়ে কিন্তু সবসময় বিভিন্ন ধরনের কালারের কিন্তু লিপ বাম সে তৈরি করতে পারে। সো বিয়ার দেখুন, এখন এখানে যে পানিটা আমি নিয়েছি এটা হলো একদমই গরম পানি। অবশ্যই কিন্তু এখানে গরম পানিটা ব্যবহার করবেন, তাহলে কি যে ভ্যাসলিনটা আমি নিয়েছি এটা লিকুইড হবে। অবশ্যই কিন্তু ভ্যাসলিনটাকে লিকুইড করতে হবে, না হলে কিন্তু লিপ বাম আপনারা তৈরি করতে পারবেন না। সো বিয়ার্স, আমি এখানে প্রায় 1 চামচের মতো ভ্যাসলিন নিয়েছি, আপনারা দেখেছেন। তো আপনারা যদি এর সাথে খুব বেশি লিপ বাম তৈরি করতে চান সেই ক্ষেত্রে কিন্তু ভ্যাসলিনের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন, কোনো সমস্যা না। যাই হোক বিয়ার্স, এই দেখুন মাশাল্লাহ গরম পানির মধ্যে কিন্তু আমি ভ্যাসলিনটা দিয়ে খুব সুন্দর করে কিন্তু গলিয়ে নিলাম। আর এটা কিন্তু এতটাই কঠিন না, খুবই সহজ। আর এখানে মাত্র 2টো উপকরণ দিয়ে কিন্তু চমৎকারভাবে একটা লিপ বাম তৈরি করা যায়। আমি আরও একটা উপকরণ দেব, যেটা আমাদের শীতের মধ্যে কিন্তু লিপ বামের মধ্যে ব্যবহার করলে ঠোঁট কিন্তু কখনোই ফাটবে না, সে সাথে ঠোঁটকে কিন্তু তেলতেলে একটা ভাব রাখে এবং খুবই ভালো লাগে দেখতে ইনশাল্লাহ। বিয়ার দেখুন, এখানে আমি যে কালারটা ব্যবহার করেছি এটা হলো আমি একটা লিপস্টিকের কালার ব্যবহার করেছি। আপনারা যেটা ব্যবহার করতে পছন্দ করেন কালার সেটাই দিতে পারেন। আবার অনেক সময় খেয়াল করবেন, আমরা অনেক সময় কিন্তু বিভিন্ন ধরনের রং ব্যবহার করি, কালার ব্যবহার করি রান্নার ক্ষেত্রে, তো সেই কালারও কিন্তু আপনারা এখানে ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা না। বাট আমি আমার মেয়ের কাছ থেকে যেটা শিখেছি, ও কিন্তু বিভিন্ন ধরনের লিপস্টিক নিয়ে তারপর কিন্তু বিভিন্ন কালারের কিন্তু লিপ বাম সে তৈরি করে। তো যাই হোক, এখানে এই কালারটা কিন্তু আমার খুবই পছন্দের, তাই আমি এই কালারটাই নিলাম। আর এখানে আমার কেমন জানি মনে হচ্ছে যে আরেকটু লিপস্টিক লাগবে, তো আমি অফ ক্যামেরা এখানে আরও একটু লিপস্টিক ব্যবহার করেছিলাম। ভিউয়ার্স, এখন কথা হচ্ছে এই জিনিসটাকে কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। এটা কিন্তু যেরকম এখন দেখতেছেন যে একটু দলা দলা ভাব, বাট এটা কিন্তু একদমই রাখা যাবে না, কেননা তাহলে কিন্তু লিপ বামটা দেখতে সুন্দর লাগবে না, একদমই না। এটা এক ধরনের কিন্তু দলা দলা একটা ভাব থাকবে, সুন্দর লাগবে না। সো ভিউয়ার্স, ফাইনালি এখানে আমি আরেকটা যে জিনিস ব্যবহার করতেছি সেটা হলো গ্লিসারিন। শীতের সময় গ্লিসারিন কিন্তু আমাদের প্রত্যেকের ঘরে থাকে, তো এখানে ভিউয়ার্স আপনারা চেষ্টা করবেন 1 থেকে 2 ফোঁটা গ্লিসারিন এখানে ব্যবহার করতে। গ্লিসারিন দেওয়ার অর্থ হলো এখানে সুন্দর একটা কিন্তু স্মাইল আসে, সেই সাথে এই জিনিসটাকে কিন্তু একবারে তেলতেলে রাখে এবং ঠোঁটকে কিন্তু খুবই কিন্তু উজ্জ্বলতা ফিরিয়ে আনতে গ্লিসারিন এখানে আমাদের অনেকটাই কাজ করে। ভিউয়ার্স, আমি আগেই বলেছিলাম যে অফ ক্যামেরা আমি এখানে আরেকটু লিপস্টিক আমি অ্যাড করেছি, যেহেতু কালারটা আমার কাছে তখন হালকা লেগেছিলো, যেহেতু আমার গাঢ় কালার পছন্দ। তো ফাইনালি দেখুন, এটা একেবারে কিন্তু লিকুইড হয়ে গেছে, বাট এই জিনিসটা কিন্তু গরম পানির সাহায্যে করতে হবে। গরম পানির উপরে স্টিলের একটা বাটি দিয়ে তারপরে কিন্তু আপনারা এই জিনিসটা তৈরি করবেন। ফাইনালি ভিউয়ার্স, আমি একটা কোটার কাঁক নিয়েছি, তো এটা দেওয়ার সাথে সাথে আপনারা কি করবেন, খুব সুন্দর করে এদিক ওদিক করে নেড়েচেড়ে দিবেন, তাহলে কিন্তু ওটা পুরোটাই কিন্তু ভরাট হয়ে যাবে।
মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভিউয়ার্স দেখুন এটা কতটাই সুন্দর হয়েছে। এখন এদিক এদিক বেশি নাড়াচাড়া করতে যাবেন না, তাহলে কিন্তু এলোমেলো হয়ে যাবে। আর এইভাবে কিন্তু আমি ফ্রিজে রেখে দেবো প্রায় 5 থেকে 10 মিনিটের জন্য। আসলে 5 থেকে 10 মিনিটও লাগে না এই লিপ বামটা তৈরি করতে। জাস্ট শুধু গরম পানির মধ্যে ভ্যাসলিনটা দিয়ে তারপরে একটা কালার দিলে কিন্তু সুন্দর একটা লিপ বাম তৈরি করা যায়, যেটা আমরা বাজার থেকে কিন্তু অনেক দামি দামি লিপ বাম আমরা কিনে নিয়ে আসি, অথচ বাসায় কিন্তু অল্প সময়ের মধ্যে পারি আমরা এরকম চমৎকার একটা লিপ বাম তৈরি করে আমাদের ঠোঁটকে সুন্দর রাখতে, উজ্জ্বল রাখতে এবং সেই সাথে কিন্তু ঠোঁট ফাটা বন্ধ রাখতে। আর লিপ বাম এমন একটা জিনিস, এটা কিন্তু আমরা মানে যেখানে সেখানেও নিয়ে যেতে পারি। এখন কথা হচ্ছে লিপ বামটা দেওয়ার সাথে সাথে কিন্তু ভিউয়ার্স এখানে কালারটা আসবে না, প্রায় 1 থেকে 2 সেকেন্ড বা 5 সেকেন্ড পর আপনারা এটার ফলাফলটা পাবেন। এত সুন্দর একটা কালার আসে, আর এটা কিন্তু সহজে উঠেও না, কেননা এখানে কিন্তু আমি যে জিনিসটা ব্যবহার করছি সেটা হলো গ্লিসারিন কিন্তু আমাদের অনেকক্ষণ ধরে কালারটা ধরে রাখতে সাহায্য করে। বিকজ দেখুন এটা কিন্তু আস্তে আস্তে কিন্তু খুব সুন্দর একটা কালার আসতেছে। তো এইভাবে কিন্তু গোলাপি একটা কালার হবে আপনাদের ঠোঁট। অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই জিনিসটা তৈরি করতে। ভিউয়ার্স এই লিপ বামটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চেষ্টা করবেন অল্প সময়ের মধ্যে এরকম চমৎকার একটা লিপ বাম তৈরি করে সবাইকে চমকে দিতে।